মোহতারাম, একটি হাদিসের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এরকম দুটি সময় কথা আছে যখন দোয়া ফেরত দেওয়া হয় না, যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি আসলে আমরা তো অতিবৃষ্টির দেশ, এজন্য বৃষ্টিকে তেমনটা মূল্যায়ন করি না, কিন্তু আরব দেশে দেখবেন এবং তাদের সেই ঘরের চৌহদ্দির মধ্যে এই কথা খুবই প্রচলিত আছে যে মহিলারা একেবারে সব কাপড় চোপড় মানে যেগুলো খোলা যায় সেই কাপড় চোপড় খুলে সরাসরি বৃষ্টি উপভোগ করছেন, মানে শুধু মহিলারা। আবার পুরুষরা তাদের আঙ্গিনায় তাদের পরিমণ্ডলে এভাবে বৃষ্টিকে উপভোগ করছেন। বৃষ্টি আল্লাহ তাআলার একটা রহমত। তাহলে বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নাহ, সেটাই হয়তো বলছেন। জি জি, বৃষ্টি পানি গায়ে লাগানো এটা সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিজে করছেন এবং বলছেন একথা, নবীজির ইরশাদ যে আল মাতারু খায়রুন কুল্লু লা ইউদরা আউয়ালুহু খায়রুন আও আখিরুহু, যে বৃষ্টির প্রথম ফোঁটাটা বেশি কল্যাণকর না শেষেরটা, এটা কেউ বলতে পারবে না, এটা শুধু রব্বুল আলামিন বলবেন। এজন্য বৃষ্টি যখন বর্ষিত হয় এটা জলোচ্ছ্বাস, তুফান, ভয়ঙ্কর রূপ ধারণ না করে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এগুলোকে শরীরে, মাথায়, চেহারার মধ্যে স্পর্শ করে নিতেন, যাতে আল্লাহর রহমত এবং বরকতগুলো তার শরীরের মধ্যে বিরাজমান থাকে। শেখ, যদি আপনি আমাদেরকে জানান যে আসলে এই বৃষ্টি যখন নামে বা প্রচণ্ড বাতাস তুফান যখন হয়, তখন অনেক জায়গায় দেখা যায় যে তারা আজান দেয়, আজান দিলে পরে বৃষ্টি নাকি কমে যাবে, আসলে এই ব্যাপারে যদি আপনি বলেন। আসলে আজানের কথা হাদিসের কোথাও নেই, তবে কোন কোন ওলামায়ে কেরামের আমলে পাওয়া যায়। যেহেতু হাদিসে নেই, এটাকে জরুরি মনে করা যাবে না। বাস আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলা রহমত করবেন, শুধু এই চিন্তা থেকে দেওয়া যেতে পারে বাস। কিন্তু এটাকে সবসময়ের জন্য সুন্নাহ ভাবা বা এটাই জরুরি ভাবা, এটা বেদাত হবে। তাছাড়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, ইজা হাজাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, যখন আকাশে মেঘমালা আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যেত, তিনি সরাসরি সিজদায় মানে নামাজে চলে যেতেন এবং দোয়া পড়তেন, ওয়ায়ুসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, যে মেঘমালার গর্জন যখন হয়, যে মেঘমালার মধ্যে না জানি আমাদের জন্য অকল্যাণের কিছু থেকে যায়, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করতেন, আল্লাহুম্মা, আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক, হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন না, যেমনটা পূর্ব জাতিদেরকে আপনি ধ্বংস করেছিলেন। ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আপনি আযাব পাঠিয়ে আমাদেরকে একেবারে বিনাশ করবেন না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, এমন বিনাশ করার সময় আসার আগে আমাদেরকে আপনি আল্লাহ আপনার আশ্রয়ে নিরাপত্তা দান করুন। এটা বড় চমৎকার দোয়া। কোনো আকাশে মেঘমালা, প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে, প্রকৃতি আসলে প্রকৃতি মানেই তো আল্লাহ তাআলা। এই সকল পরিস্থিতি আল্লাহ তাআলার তাকবীর, তাসবিহ, তাহলিল এগুলো আসলে আদায় করা উচিত। আর যে ছোট্ট দোয়া যেটা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে এই বৃষ্টিটার জন্য আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, উপকারী বৃষ্টি হোক, এই দোয়াগুলো আমাদের শেখা বলা উচিত। সবসময় বলা উচিত। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এটা একেবারে জামেও দোয়া বলা হয়, যে অল্প কথায় সব কিছু এসে গিয়েছে। যে দোয়ার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সেই দোয়া পড়ার জন্য বলেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর যদি কেউ পারে আরেকটু, তাহলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আমাদের আশেপাশে হোক, আমাদের জায়গায় না হোক। হ্যাঁ।